এই পথ যেন শুধু পথ নয়, এ এক অনুভূতির যাত্রা। পাহাড়ের কুল ঘেঁষে, নদীর বুক চিরে চলতে চলতে হারিয়ে যায় সব শব্দ, থেকে যায় শুধু প্রকৃতির নিঃশব্দ সুর। আমরা এখন যাচ্ছি ঘাটে, ফেরিঘাটে এখন বুটে উঠবো। অলরেডি আমাদের প্রস্তুতি নেওয়া শেষ। আমরা এখন চলে যাচ্ছি বোটের উদ্দেশ্যে। বোটে গিয়ে উঠে তারপর আসতেছি। আমরা এই বোটটা ভাড়া করছি আমাদের 5 জনে মিলে, টোটাল হচ্ছে 5,500 টাকা, একজন 1100 টাকা করে পড়ছে। সো চলেন যাওয়া যাক। আর আপনারা যারা যাবেন এখান থেকে রেমাক্রি, আমরা লাংলুক যাব না, রেমাক্রি পৌঁছে যাব। রেমাক্রি গেলেও আপনারা পানির বোতল আগে থেকে নিয়ে যাবেন এখান থেকে, নাহলে এখানে আকাশ ছোঁয়া দাম। সো চলেন যাওয়া যাক। আমাদের স্টার্ট হয়ে গেছে, এখন আমরা রওনা দিচ্ছি রেমাক্রির উদ্দেশ্যে। তো চলেন। আর সেফটি জ্যাকেট পরে নিচ্ছে, লাইফ জ্যাকেট পরে তারপরে নামলাম। আপনাদেরকে একটু সামনের ভিউগুলো একটু দেখাই। সবাই একটু ঠিক করে যাও। আমরা সাঙ্গু নদীর শান্ত ধারা বেয়ে যাচ্ছি রেমাক্রির উদ্দেশ্যে। এইভাবে পাহাড়ের রূপ দেখলে আপনি পাহাড়কে ভালোবাসতে বাধ্য হবেন। প্রকৃতি কতটা ভয়ঙ্কর সুন্দর হতে পারে, যদি আপনি বান্দরবনের থানচিতে না আসেন তাহলে কখনোই উপলব্ধি করতে পারবেন না। আমরা যতই সামনে যাচ্ছি আমাদের রাস্তা আরো বেশি ততটাই কঠিন হয়ে যাচ্ছে। স্রোত আরো বিপরীত থেকে আসতেছে, খুবই ভয় লাগতেছিল এইটুকুতে। এত উঁচু উঁচু পাহাড়, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। সত্যি বলতে হয়, দেখে এতটাই মুগ্ধ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ।
আমাদের এখান থেকে নেমে একটু হাঁটতে হচ্ছে, আর এখানে পানির গভীরতা কম। কি বাতর লড়লে মানে লড়াচড়া করো দে ও মারে লড়ে তো উঠে আর কি এই তোর সামনে লড়তে। মানুষের ভাই বানালো হইল বাদে হাঁটি হাঁটি আমাদের একটু যেতে হচ্ছে, কারণ হচ্ছে পানির গভীরতা কম, আর হচ্ছে এখানে একটু রিস্কি। ওই জন্য তো আমরা ট্রেকিং করতেছি, ট্রেকিং করে একটু সামনে দিয়ে যাচ্ছি। মানে মা চললে ভরে গেলে লাভ মাইতে তো রাখি কি পরিমাণ রিস্ক। বাবা সপ্তাহের মাঝখানে বলবে মোটামুটি তোর বলতে ব্যালেন্স করে দিই হয় কি লসে বান্ধে লসে মান নদী দেই নদী মোটামুটি লড়ক তাই মোটামুটি ব্যালেন্স করে দিতালে বহুত কোন ঠিক আছে বুঝছো আমি ছোট লোক না কথা কেন লড়বি মানে ছোট দেখি কেন লড়বি সর্বোচ্চ 10 মিনিট না লড়বি সবই হয় আমরা লড়িছি আরে বেরে সিনালে দেব না নাম কি কি নাম? আমরা তো ঢুকে গেছি কি নাম?
অবশেষে আমরা রেমাক্রি ফলসে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা পার হয়ে রেমাক্রি ফলস এই যে আমরা যাচ্ছি। এখানে নামাই দিবে আমাদের সাকিব মাঝি। এই যে রেমাক্রি ফলস, এটাই হচ্ছে রেমাক্রি ফলস। এখান দিয়ে খুব কষ্ট করে এখানে উঠতে হয়েছে। ক্যামেরা পরে নাই, ব্যাগকে পাবো নিজে বললো ক্যামেরা মেলে নেই। তো এতটুকু বন্ধ জোশ আছি, ভালোই লাগতেছে, কিন্তু অনেকটা রিস্কি। এই দেখেন সবাই পিছনে ব্যস্ত। পিছনে হচ্ছে এই দিকটা হচ্ছে নাফাকুম যাওয়ার রাস্তা। আর আমরা এখানে একটু গোসলটা সেরে তারপর ঝর্ণার দিকে যাবো। একটা ঝর্ণা আছে, সেখানে যাবো। তো এখানে আমরা গোসলটা সেরে নিই, পরে তারপর আসতেছি। দেখেন সবার কি অবস্থা, এখানে রাস্তা চলাটা খুব টাফ। আর এখানে আজীবন দেখছো ভাই বা আজীবন বাবা হবে রে কুলা হবে রে আমরা পানিতে ভিজে একেবারে নাকানি চোবানি হয়ে তারপরে এখানে আসলাম। আর এই যে এটা হচ্ছে একটা রিসোর্ট, শিলাগিরি রিসোর্ট। এখানে চাইলে যারা নাফাকুম যায় তারা রেস্ট এখানেই করে। আর মূলত এখন কিন্তু নাফাকুম যাওয়াটাও বন্ধ, যার কারণে এখন যাইতে পারবে না। সো এখন হচ্ছে আপনারা চাইলে এখানে এসে থেকে আবার এর পর দিন চলে যেতে পারেন, এইভাবে একটা প্ল্যান করতে পারেন। আর আমার পিছনে হচ্ছে রেমাক্রি ফলস, ওই যেদিকে দেখা যাচ্ছে রেমাক্রি ফলস। আর
আসলে এতটুকুই। আমরা এখান থেকে এখন ব্যাক করব, ব্যাক করে একটা ঝর্ণায় যাব, চিংড়ি ঝর্ণায় যাব, সেখানে গোসল করব, তারপর ব্যাক দিব। এটাই হচ্ছে প্ল্যান। তো চলেন তো আপনাদের রিসোর্টটা একটু ঘুরে দেখে, তাহলে হয়তো ভালো লাগবে। খাবার তো তুমি নিয়ে দিব। রিসোর্ট আজকের মতো এতটুকুই। আমরা এর পরের এপিসোডে যাব চিংড়ি ঝর্ণা এবং কুমারী ঝর্ণা, দুইটা একসাথেই আপনাদেরকে দেখাবো নেক্সট এপিসোডে। তো আজকে ভিডিওটা আর না বড় না করি, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা। আর সবাই বেশি বেশি করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাপোর্ট করে যাবেন। ওকে, বাই বাই, টাটা।